থাম্বনেল যেটা ডিসাইড করে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা। এখানে একটি বড় সমস্যা হলো আমরা জানি না কিভাবে থাম্বনেল বানাতে হয়। থাম্বনেলের ভিতরে অনেকগুলো পার্ট থাকে, লাইক কালার কম্বিনেশন, থাম্বনেল আইডিয়া, ফন্ট সিলেকশন, আরো হাবিজাবি অনেক কিছু। কিন্তু প্রশ্ন হলো এগুলো আমরা কিভাবে শিখবো। আপনাদের থাম্বনেল যেই ক্যাটাগরির হোক না কেন, লাইক গেমিং, ব্লগিং বা ফ্যাক্ট চ্যানেল, এই ভিডিওটি পুরোটা দেখলে আপনার থাম্বনেল নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিওতে আমি আপনাকে 3টি পদ্ধতিতে থাম্বনেল বানানো শেখাবো, আর এর ভিতরে দ্বিতীয় পদ্ধতিটি সবচেয়ে সহজ। ওকে, আমাদের ফার্স্ট ফর্মুলাটি হলো রিক্রিয়েটিং থাম্বনেল, যেখানে আপনি আপনার টপিকের ভাইরাল থাম্বনেলটিকে রিক্রিয়েট করবেন। লাইক আপনি যদি আমার এই থাম্বনেলটা দেখেন, এটাকে আমি এই থাম্বনেলটি থেকে রিক্রিয়েট করে বানিয়েছি। আর এই রিক্রিয়েটিং ফর্মুলাটি অনেক বড় বড় ইউটিউবারও ব্যবহার করেন। যেমন আপনি যদি দেশি পোলার এই থাম্বনেলটি দেখেন, তিনি তার এই থাম্বনেলটি মিস্টার বিস্টের এই থাম্বনেল থেকে রিক্রিয়েট করে বানিয়েছেন। আপনারা চাইলে এইভাবে আপনাদের থাম্বনেলের জন্য আইডিয়া নিতে পারেন। আর হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই থাম্বনেলটি কপি পেস্ট করে দিবেন না। আর এই ভিডিও শেষে আমি আপনাকে এই থাম্বনেলটি পুরোপুরিভাবে ডিজাইন করে দেখাবো। এবার আসে আমাদের দ্বিতীয় পদ্ধতি, যেটা ইউটিউবের সবচেয়ে সহজ পদ্ধতি থাম্বনেল বানানো, দ্যাট ইজ এআই থাম্বনেল, যেখানে এআই আপনার হয়ে থাম্বনেল ডিজাইন করে দেবে। চলুন তাহলে আমরাও বানাই। ওকে, আপনি যদি টিউব সেন্সের ভিডিও দেখে থাকেন, তিনি তার রিসেন্ট ভিডিওগুলোতে এআই থাম্বনেল বেশি ইউজ করতেছেন। এটি বানানোর জন্য সিম্পলি টিউব সেন্সের এই থাম্বনেলটি ডাউনলোড করতে হবে। আর থাম্বনেল ডাউনলোড করার জন্য সিম্পলি ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন। তারপর ওয়াই টুলস নামের এই অ্যাপটি ওপেন করবেন। এখানে সার্চ বারে আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দেবেন। কয়েক সেকেন্ডের ভিতরে এই ভিডিওর যত ডিটেলস আছে সবগুলো দিয়ে দেবে এই অ্যাপটি। তারপর এখান থেকে ডাউনলোড থাম্বনেল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে থাম্বনেলটি ডাউনলোড করে নেবেন। থাম্বনেলটি ডাউনলোড হয়ে গেলে এখন আমরা বিং অ্যাপে চলে যাব। বিং অ্যাপটি ওপেন করে এখান থেকে কোপাইলট এখানে ক্লিক করব। এখানে সার্চ বারে যে আমাদের ছবিটি এখানে ইম্পোর্ট করে দেব, আর এখানে বাংলায় লিখে দিবেন এরকম একটি ছবি বানিয়ে দিন। দ্যাটস ইট। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম আরো সুন্দর সুন্দর কয়েকটি ছবি আপনাকে বানিয়ে দিয়েছে। এখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। এ তো গেল ছবির পালা। এবার আসে টেক্সট অ্যাড করার পালা। টেক্সট অ্যাড করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল ল্যাবে আপনার ছবিটি ইম্পোর্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে আপনার টেক্সটটি অ্যাড করে নেবেন। এখানে ফন্ট সেকশনে যেয়ে আপনি চাইলে আপনার নিজের কাস্টমাইজ ফন্টও ইউজ করতে পারেন। ওকে, টেক্সট লেখার পর আমাদের থাম্বনেলটা কিছুটা এইরকম। এআই দিয়ে থাম্বনেল বানানো তো গেল, কিন্তু আপনি সঠিকভাবে জানেন না কিভাবে কালার কম্বিনেশন করতে হয়। আপনি হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে আপনি আপনার ভিডিওর থাম্বনেলে কন্ট্রাস্টিং কালারে ইউজ করুন। এর ভেতরে 90% লোকই কন্ট্রাস্টিং কালারের মানেই বোঝে না। এই জন্য আমি আপনাকে একটি সহজ সমাধান দিচ্ছি। আপনি আপনার ক্যাটাগরির বড় ইউটিউবারের থাম্বনেলের কালার কম্বিনেশন ইউজ করতে পারেন, যাতে আপনার থাম্বনেলটিও তার মতো প্রফেশনাল লাগে। ওকে, এতে গেল থাম্বনেল নিয়ে কিছু খুঁটিনাটি আইডিয়া। এখন আমি আমার এই থাম্বনেলটি আপনাকে ব্রেক ডাউন করে দেখাবো। তার আগে বলে দিই, এই সব ম্যাটেরিয়ালের লিঙ্ক আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে আমাদের এই পিএনজিটি অ্যাড করে নেব। তারপর আমরা থাম্বনেলে যে পিএনজি ফটোগুলো ইউজ করেছি এগুলো সবগুলো একসাথে ইম্পোর্ট করে নেব। আপনাদের সময় বাঁচাতে আমি এগুলো একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের ফটোগুলো ইম্পোর্ট করা শেষ। এবার এগুলোকে শ্যাডো দেওয়ার পালা। এখন আমরা এই ছবিটির উপরে ক্লিক করে একদম লাস্টে শ্যাডো অপশনে চলে যাব এবং এখান থেকে শ্যাডো অন করে ব্লার রেশিও 25 করে দেব এবং অফসেট এক্স করে দেব 7, অফসেট ওয়াই করে দেব 9। এইভাবে আমরা সবগুলোর উপরে শ্যাডোটি অ্যাপ্লাই করে দেব। শ্যাডো কমপ্লিট হয়ে গেলে এগুলো আমরা লেয়ার অপশনে ক্লিক করে সবগুলো লক করে দেবো। তারপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আমাদের বাকি পিএনজি গুলো অ্যাড করে নেব। এই স্টিকের পিএনজিটা আমরা ভালোভাবে জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব বাম দিকের কর্নারের বরাবরে। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেন। আমাদের স্টিকটি জায়গা মতো বসানো শেষ। এবার আমরা পিনের পিএনজি গুলো আনবো। তাই আমরা ফ্রম গ্যালারি থেকে আমাদের এই পিনের পিএনজিটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে এইটাকে স্টিকের মাথা বরাবর ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এই সেম কাজটা আমরা বাকি স্টিকগুলোর সাথেও করব। তারপর আমরা একটি স্টিককে কপি করে নেব। এরপর একটি সোজা লাইন নিচ দিকে নিয়ে আসবো, যাতে বোঝা যায় এই দুটোকে আমরা কম্বাইন করার চেষ্টা করতেছি। তারপর লেয়ার থেকে এটাকে নিচে ড্রপ করে দেবো। এই সেম কাজটা আমরা এই সাইডেও করব। এই পাশেও স্টিক লাগানো শেষ। এবার আমাদের পিনগুলো আবারও লাগানোর পালা। তাই পিনগুলোকে কপি করে এই দুটো আবার অ্যাডজাস্ট করে নেব।
আমরা সব লেয়ারগুলোকে লক করে দেবো যাতে এগুলো নড়াচড়া না করতে পারে। তারপর এখানে আমরা একটি কাটা পেপারের পিএনজি অ্যাড করবো। এই পিএনজি গুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এটাকে এই চারটির মাঝখানে মিডলে সেট করতে হবে, তাই হাত দিয়ে ভালোভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এখন এই পেপারটিকে একদম লাস্টে ড্র্যাগ করে দেবো যাতে এটি স্টিকের নিচে চলে যায়। এখন জুম করে এটার উপরে টেক্সট লেখার পালা। প্রথমে আমরা থাম্বনেইল লিখে এটার কালার রেড সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ফন্ট অপশনে যে মাই ফন্টে হেডলাইন বাংলা এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে সেট করে দিতে হবে। এখন আমরা আমাদের দ্বিতীয় টেক্সটটি লিখলাম। সেম ভাবে এই টেক্সটির কালার আমরা দিলাম ব্ল্যাক। তারপরে ফন্ট অপশনে যে হেডলাইন বাংলা ফন্টটি সিলেক্ট করে দিলাম। তারপর নিচে এখন আমরা একটি রেড বানাবো, তাই এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করলাম। তারপর এখানে লিখলাম 499। এভাবে এটির কালার চেঞ্জ করে আমরা ফন্টও চেঞ্জ করে দেব। এখানে আমি বোল্ড এই ফন্টটা ইউজ করতেছি। এখন আমাদের এখানে একটি ক্রস চিহ্ন দিতে হবে, এই জন্য আমরা ড্র অপশনে যে একটি ক্রস এঁকে নেব। তারপর এইটাকে 499 এর উপরে অ্যাডজাস্ট করে নেব। এইটার অপোসিটিটা অনেক বেশি মনে হচ্ছে, তাই এটার অপোসিটি আমরা একটু কমিয়ে দেব। তারপর এটার উপরে ভালোভাবে সুন্দর করে সেট করে দেব। তারপর আমরা আবারও নিউ টেক্সটে ক্লিক করে এখানে ফ্রি লিখে দিব। এইটার কালার অপশনে যে এখানে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে নেব এবং ফন্টে বোল্ড ফন্ট ইউজ করব। তারপর এখানে এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা এটার উপরে স্টকটা অন করে দেব যাতে টেক্সটটা দেখতে একটু সুন্দর লাগে। আমাদের থাম্বনেইল এখন পুরোপুরি ভাবে রেডি। তারপর ডান সাইডের 3 ডট আইকনে ক্লিক করে আমরা আমাদের থাম্বনেইলটিকে এক্সপোর্ট করে নেব। এই ভিডিওটা দেখে আপনি হয়তো বা ভালো থাম্বনেইল বানিয়ে নিলেন, কিন্তু যদি আপনি আপনার ভিডিওতে এডিটিং অ্যাড না করেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। আর অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং শিখতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।